বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাবাব, এগুলো জালি কাবাব। জালি কাবাব অনেকে অনেকগুলো স্টেপ ফলো করে তৈরি করে থাকে। এতে একটু সময় বেশি লাগে এবং আমার কাছে ঝামেলাও মনে হয়। আমি খুব সহজে কিভাবে করে এক স্টেপ ফলো করে এবং একসাথে অনেকগুলো জালি কাবাব তৈরি করতে পারবেন সেটা দেখাবো এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদুও হবে। এই জালি কাবাবগুলো আমি বাড়িতে কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেই। প্রথমেই জালি কাবাব তৈরি করার সকল উপকরণ রেডি করে নিয়েছি। সকল উপকরণ বলতে প্রথমেই নিয়েছি কিমা। আমি এখানে প্রায় ৩০০ গ্রাম মাংসের কিমা নিয়েছি। কিমাটা আমি সুন্দর করে মাংস ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি। কিমাটা খুব বেশি স্মুথ করিনি, একটু আঁশ রেখে এভাবে করে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি চপ করা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ, ১ চল পরিমাণ লেবু নিয়েছি, আদা এবং রসুন বাটা নিয়েছি অর্ধেক চা চামচ পরিমাণ, ২টা কাঁচামরিচ সুন্দর করে কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা ১ মুঠ পরিমাণ নিয়েছি, ১ মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, বেসন নিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ। বেসনটা এখানে বাইন্ডিংসের জন্য ব্যবহার করেছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাবাব মশলা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব অর্ধেক চা চামচ পরিমাণ নিয়েছি। লবণ নিয়েছি অর্ধেক টেবিল চামচ পরিমাণ এবং ফ্রোজেন ঘি নিয়েছি ১.৫ টেবিল চামচ পরিমাণ। ৩টা ডিম নিয়েছি, এর মধ্যে একটা ডিম এখন মাখানোর সময় ব্যবহার করব এবং বাকি 2টা ভাজার জন্য রেখে দেব। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার লেবু চিপে সুন্দর করে রস দিয়ে দেবো, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে একসাথে মিক্স করে নেব। খুব ভালো করে এভাবে করে মিক্স করে নিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি দেওয়ার ফলে কাবাবের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, এর ফ্লেভার অনেক ভালো লাগে এবং কাবাবের ভেতর একটা সফটনেস কাজ করে। এভাবে করে এই সকল উপকরণ খুব সুন্দর করে একসাথে মিক্স করে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এবার আধা ঘন্টা পর আমাদের মাংসের মিশ্রণ নিয়ে নেব এবং মাংসের মিশ্রণ নিয়ে সুন্দর করে এভাবে করে 1 মুঠ পরিমাণ মাংসের মিশ্রণ আলাদা করে নিয়ে 2 হাত দিয়ে বলের শেপ দিয়ে চাপ দিয়ে এভাবে করে যতদূর সম্ভব পাতলা করে কাবাবগুলো তৈরি করে নেব। এভাবে করে হাতে চাপ দিয়ে সবগুলো কাবাব সুন্দর করে রেডি করে নেব। আমাদের রেডি করে রাখা 2টা ডিম ভেঙে একটা বোলের ভেতর নিয়ে নেব এবং অল্প পরিমাণে অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এবং অর্ধেক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব এবং এটা ডিমের সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। চুলায় একটা প্যান দিয়ে দেব এবং এই প্যানের ভেতরে প্রায় 1 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দেব এবং এই তেলটা যখন মোটামুটি গরম হবে তখন আমাদের রেডি করে রাখা কাবাব নিয়ে কাবাবগুলো এইভাবে করে সুন্দর করে ডিম দিয়ে মিশিয়ে নেব। কাবাব যদি ডিমের ভেতরে দেই তাহলে কিন্তু কাবাবটা ভেঙে যাবে, যেহেতু কাবাবটা যথেষ্ট পরিমাণে সফট, তাই ডিমের মিশ্রণ এভাবে করে হাত দিয়ে কাবাবের 2 পাশে সুন্দর করে মিশিয়ে দিয়ে তেলের ভেতর দিয়ে দেবো। এইভাবে করে সুন্দর করে ডিমের মিশ্রণ দিয়ে মাখিয়ে কাবাবগুলো তেলের ভেতর দিয়ে দেবো। আমি একবারে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যায়, একটার সাথে আর একটা কিন্তু লাগে না। এভাবে করে কাবাব দিয়ে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে এক পাশে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কাবাবগুলো যখন নিচের দিকটা অনেকটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু কাবাবগুলো উপরের দিকে এভাবে করে ভেসে উঠবে। যতক্ষণ পর্যন্ত সবগুলো কাবাব ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাবাবগুলো নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে কাবাবগুলো ভেঙে যাবে। যখন কাবাবগুলো এভাবে করে সুন্দর করে ভেসে উঠবে একটার সাথে আর একটা কিন্তু একেবারেই লেগে যাবে না, এভাবে করে যখন এক পাশটা ব্রাউন কালার হয়ে যাবে তখন কাবাবগুলো সুন্দর করে উল্টে দিয়ে অপর পাশেও সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে কাবাবগুলো 2 পাশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমাদের যে ডিমের মিশ্রণ অল্প পরিমাণে থেকে গিয়েছিল সেই ডিমের মিশ্রণটা এভাবে করে হাত দিয়ে কাবাবের উপর ছড়িয়ে দেব। এভাবে করে ডিমের মিশ্রণ সুন্দর করে ছড়িয়ে দিয়ে এই ডিমের মিশ্রণটাও সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে তেল থেকে সুন্দর করে আমাদের এই জালি কাবাবগুলো তুলে নেব। এবার একটা প্লেট নিয়ে এর মাঝে প্রথমে পেঁয়াজ কুচি, তার উপরে কাঁচামরিচ কুচি এবং 4 সাইডে টমেটো স্লাইস দিয়ে সুন্দর করে এভাবে করে গুছিয়ে পরিবেশন করব দারুণ মজাদার জালি কাবাব।
বন্ধুরা তাহলে দেখতে পেলেন কত সহজে আমি সুন্দর করে এই কাবাবগুলো তৈরি করে নিলাম এবং একবারে অনেকগুলো কাবাব এক স্টেপেই কিন্তু তৈরি করে নিলাম, দুইবার কিন্তু ভাজলাম না। দারুণ সুস্বাদু এই জালি কাবাবগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।